এই গরমে আমি তোমাদের জন্য আজকে একটা সোয়েট রেজিস্ট্যান্ট বা ওয়াটার রেজিস্ট্যান্ট একটা গর্জিয়াস পার্টি মেকআপ লুকস নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কোনো ব্রাইডাল লুকস নয়, এটা একটা গর্জিয়াস পার্টি মেকআপ। ব্রাইডরা শুধু সাজবে আর যারা গেস্ট তারা সাজবে না, সেটা তো হয় না। তো গেস্টদেরও এখন ডিমান্ড থাকে যে আমাকেও ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ লুকস চাই। তো সেক্ষেত্রে কেন গেস্টদের তো অনেক কিছু ধরো রিচুয়ালস অ্যাটেন্ড করে, ওরা অনেকটা টাইম তোমার আনন্দ করে কারোর পার্টি বিয়েতে গিয়ে। তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু একটা সোয়েট প্রুফ মেকআপের খুবই দরকার হয়। তো এত সেজেগুজে গিয়ে ফটো তুলবে বা আনন্দ করবে, সেখানে যদি মেকআপটাই উঠে যায় তো সেখানে তাদেরও তো ভালো লাগে না। তো দেখো আজকে আমি তোমাদের কাছে একটা রিকোডের একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ লুক শেয়ার করব। প্রথমেই আমি কিন্তু যেভাবে স্কিন প্রিপারেশান করে সেইভাবে স্কিন প্রিপারেশান করে নিয়েছি। আর তোমরা যাদের খুব সোয়েট হয় তারা কিন্তু একটু আইস কিউব পুরো ফেসে ব্লেন্ড করে নিতে পারো। তো এটা করলে তোমাদের পোর্সগুলো ব্লক হয়ে যাবে, তাহলে তোমাদের সোয়েটটা কম হবে। তো এবার আমি যেটা করেছি, একটু ম্যাজিক ড্রপ ইউজ করেছি, তোমরাও ইউজ করতে পারো। এটা করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবে। তোমরা রিকোডের ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই ভালো আর রিজনেবল প্রাইস। তো দেখো তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। সবসময় মাথায় রাখতে হবে ময়শ্চারাইজারটা কিন্তু ওয়াটার বেসই হওয়া চাই। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু রিকোডেরই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তারপরে হাইলাইট অ্যাপ্লাই করেছি আমি পিএসির, ওটাও কিন্তু ওয়াটারপ্রুফই প্রোডাক্ট। তো দেখো আমার ক্রিম প্রোডাক্ট সব ব্লেন্ড হয়ে গেছে। আর যখনই গরমের সময় মেকআপ করবে তখন তোমরা একটু খেয়াল করে একটু লাইট বেস করার চেষ্টা করবে। যত লাইট হবে তত কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে। দেখো আমি এবার পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তোমরা রিকোডেরই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো, ওটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট। এরপরে আমি আই মেকআপ কমপ্লিট করব। দেখো আমি একটা পিঙ্কের ভেতরে গর্জিয়াস একটা আই মেকআপ কিন্তু করেছি শিমার দিয়ে। তো তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। তো এবার আমার আই মেকআপ কমপ্লিট। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। কেননা আমি নতুনই তো ভুল ভ্রান্তি হতে পারে, তোমরা কিন্তু সেগুলোকে ক্ষমা করে দিও। আর অবশ্যই বলো কেমন লাগে আমার কাজ আর আমার মেকআপ লুকসে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমিও সেটা ঠিক করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতেই আমি এগুলো বলি যে খারাপ ভালো সবার তো পছন্দ একরকম না, কারোর খারাপ লাগতেই পারে। তো সেটা কিন্তু আমাকে তোমরা জানাবে যে কোনটা খারাপ লেগেছে। তো এবার দেখো আমার কিন্তু ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হেয়ারটা করব। ওর হেয়ারটা খুবই লং ছিল কিন্তু নিচের দিকটা খুব পাতলা। আমি যদি আমি চেষ্টাও করতাম একটু ওপেন হেয়ারের মধ্যে, তো সেটা হতো না। আর দ্বিতীয় কথা, গরমে ওপেন হেয়ারটার থেকে একটু যাদের বেশি সোয়েট হয় তারা কিন্তু একটু বানের ভেতরে রাখলে কিন্তু ভালো হবে। যত হেয়ার ওপেন রাখবে তত ঘামটাও বেশি হয়। তো দেখো তোমরা এইভাবে একটা কিন্তু ডোনাট দিয়ে বান করে নেবে। এটা খুবই ইজি একটা প্রসেস, সবাই মোটামুটি আমার যতদূর মনে হয় এটা সবাই পারে। তো দেখো আমি ওটাকে কিন্তু ভালো করে ববি পিন দিয়ে ফিক্সড করে নিয়েছি। এবার আমি ফ্রন্টে ম্যাগি কার্লস করব, সেটাকেই কিন্তু মেসি করে আমি পেছনটাতে কভার করব। খুব ইজি একটা হেয়ার স্টাইল, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, একদম ইজি সিম্পল, কোনো ঝামেলা নেই। তো এটা দেখো পেছনটা তো সবাই কমপ্লিট করতে পারে, কোনো পাফ করিনি, কিচ্ছু করিনি। যেহেতু আমি পার্টি মেকআপ দেখিয়েছি, তো পার্টি মেকআপে তো আর খুব হেভি কিছু ভালো লাগে না। তো এই দেখো আমি এইভাবে কিন্তু আমি কার্লসগুলোকে করে নিয়েছি। তারপরে একটু মেসি করে আমি। তো তোমরা অবশ্যই জানিও লুকসটা কেমন হয়েছে। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।